আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে কি শুরু হলো? তাদের এই বুড়ো বয়সে ক্ষমতা যে খায়েশ, এটা কিভাবে জন্ম নিল? দীর্ঘ 17 বছর কি পরিমাণ তার নির্যাতন ভোগ করেছে। আমরা তো ভেবেছিলাম যে 17 বছর একটা মানুষ কষ্ট করার পর সে যে জনগণের কষ্টটা উপলব্ধি করতে পারবে, যারা মানুষকে নির্মমভাবে অত্যাচার করেছে তাদের বিচারটা করবে। কিন্তু তাদের মুখে আমরা কি শুনি? মাইক সামনে পেলেই নির্বাচন নির্বাচন নির্বাচন। নির্বাচন হলে কি এদেশের সমস্যার সমাধান সম্ভব? নির্বাচন হলে কি আমাদের এই দেশটা শান্তিপূর্ণ থাকবে, স্থিতিশীল হবে? অন্তত খালেদা জিয়ার কাছ থেকে এই জিনিস আশা করিনি। তিনিও বলতেছেন যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন। আরে ভাই, নির্বাচন না দিল, নির্বাচন তো 1 মাসের মধ্যেও তো অ্যারেঞ্জ করা যায়। নির্বাচন না দিল, কিন্তু এই যে গত 17 বছর আওয়ামী লীগ যে পরিমাণ এদেশে ক্ষতি করেছে, গুম খুন হত্যা করেছে, তাদের বিচার কে যাবে? কেউ তাদের বিচার চায় না। যে মাইক পায়, যে মিডিয়ার সামনে নির্বাচন 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 নির্বাচন, ভাই ক্ষমতার খায়েশ এত হয় কিভাবে? মানুষের এক পা কবরে গেছে, সেসব মানুষের ক্ষমতার খায়েশ। ক্ষমতা গিয়ে কি করবেন রে ভাই? আপনি কি? আপনি তো মানুষ, আপনি তো মুসলমান, যে ধর্মেরই হোক, আপনি তো বিশ্বাস করেন পরকাল বলতে কিছু আছে। কি জবাব দেবেন আল্লাহর কাছে যে জনগণের টাকা মারে খাইছেন? কি বলবেন যে জনগণের টাকা আরো মেরে খাওয়ার ইচ্ছা ছিল, খেতে পারেনি? এগুলো আফসোস করে আল্লাহকে বলবেন যে আল্লাহ, আর যদি কয়েকটা বছর হাতটা দিতা, নির্বাচনটা করে দিতে, ইচ্ছা মতো দুর্নীতি করে খায়টা জনগণের টাকা আরো হাকটুক মেরে খেয়ে কবরে আসতাম, শান্তি পেতাম। এগুলো বলবেন? লজ্জা লাগে না আপনারা? আপনারা কিভাবে এই জাতির সামনে মুখগুলো দেখান? এই যে আপনাদেরকে, মানে কি রে ভাই? এই যে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, আপনাকে তো সবাই গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি বলে। আপনিও শেষ পর্যন্ত আপনি জানেন না যে এই গত 17 বছর ধরে আপনার এবং আপনার দলের নেতা কর্মীদের উপর কি পরিমাণ নির্যাতন চালিয়েছে এই শেখ হাসিনা? আপনি জানেন না যে শেখ হাসিনা কতটা বর্বর, আওয়ামী লীগ কতটা বর্বর? আপনি আপনার ভাষণে একটা বারের জন্য আপনি বলেছেন যে এই শেখ হাসিনা, এই আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে, এদের বিচার করতে হবে, এদের রাজনীতিতে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকতে পারে না? আপনি বলেছেন না? আপনি বলেছেন না? তারেক রহমান বলে না? বিএনপির কেউ বলে? জামাতের কেউ বলে? কেউ বলে না। শুধু কারা বলে? ছাত্ররা। আরে ভাই, ছাত্ররা কি? আমরা কি ছাত্ররা কি সারা জীবন কি রাজপথে থাকবো? আমাদের পড়াশোনা নাই? আমরা শিক্ষার্থীরা আসলে এগুলো দেখতে দেখতে আমরা আসলে রাজপথে থাকতে থাকতে ক্লান্ত হইনি। আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি আপনাদের এইসব নাটকগুলো দেখে, যে আপনারা কি পরিমাণ নাটক করতে পারেন। এত মানুষ রক্ত দিল, তাছাড়া রক্তের বিনিময়ে চোখের সামনে এক ভাই এক ভাইকে হারিয়ে দিল। কত মানুষ তার বাবা মাকে বোনকে হারিয়ে ফেললো। ছোট নবজাতক 118 জন শিশু মারা গেছে, ভাবা যায়? এই স্বাধীনতা তার প্রতিদান আপনারা দিচ্ছেন। আমরা অন্তত আশা করেছিলাম যে আপনারা অন্তত এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, অন্তত আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগদের বিচার করতে পারেন। কিন্তু আমরা কি দেখছি? ক্ষমতা খায় আপনাদেরও। আরে ভাই, আপনারা তো আজ না কাল আপনারা তো ক্ষমতা যাবেন, তাই না? ক্ষমতা যাবেন, চুরি ডাকাতি করবেন, বাটপারি করবেন, সেটা জানি আমরা। কম বেশি তো আপনারা করবেনই। তারপরও কি দেশের জনগণের জন্য কি আপনাদের কাজ করতে মন চায় না? জনগণের পক্ষে কি আপনাদের দাঁড়াতে মন চায় না? কি করতেছেন আপনারা? জনগণের সাথে এটা রীতিমতো একটা প্রতারণা। জনগণকে আপনারা ধোকা দিচ্ছেন। লুৎফুজ্জামান বাবর, তারও এক কথা। খালেদা জিয়া, তারও এক কথা। তারেক রহমান তো খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। তার আবার আর একটা জিকি শুরু হয়ে গেল কি, আগে জাতীয় নির্বাচন, তারপর স্থানীয় নির্বাচন। কেন ভাই? স্থানীয় নির্বাচন আগে হলে কি হবে?
আপনাদের নেতা কর্মীদের মধ্যে বিভক্তি দেখা দেবে, তার প্রভাব জাতীয় নির্বাচন পড়বে, এটাই আমরা তো বুঝি। জামাত ইসলামের মধ্যেও একই কথা। আর ছোটখাটো দল সমূহের কি বলবো। আর সব থেকে বড় জিনিসটা হচ্ছে আওয়ামী লীগের বিচারটা করবেটা কে রে ভাই, করবেটা কে? এই যে বিএনপি নেতাকর্মীরা, তারেক রহমান সাহেব, আমি আপনাকে বলতেছি, আপনি না আগামী প্রধানমন্ত্রী আপনি হলেন, আপনি নিশ্চয়তা দিতে পারবেন আপনি আওয়ামী লীগের বিচার পুঙ্খানুপুঙ্খানু করবেন? এই যে জামাতে আমির, আমি আপনাকে বলতেছি, আপনি বিচার করবেন আওয়ামী লীগের? বিচার তো করবেন না। ভোটের জন্য আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন করতেও রাজি। ভোটের জন্য আপনাদের মতো রাজনীতিবিদ, যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মকে অবলম্বন করে রাজনীতি করেন, তারাও সাপের সাথে ঘর বাঁধতে রাজি। ওসব জিনিস আর জনগণকে দেখায় না। জনগণকে শুধু মূলে দেখিয়ে দেখিয়েই আপনার বারবার ক্ষমতা যান। এই বিএনপি আর আগের বিএনপি নাই, এই জামাত আর আগের জামাত নাই। আহারে, কি ছিল যখন নিজামী, কি ছিল যখন দিলাওয়ার হোসেন সাইদি, তাদের এক একটা কি বজ্র কণ্ঠ। আর এই জামাত ইসলাম কি শুরু হয়ে গেল ইদানিং। তারা ভারতকে ভারত বলতেও ভয় পায়, লজ্জা লাগে নাকি ওদের, লজ্জা থেকে মানে ভয় পায় যে ভারত বললে কি না কি হয়ে যায়। এখন কি বলে বিদেশি শক্তি। ওই যে ভারতের বিরুদ্ধে কথা বললে ভারত পিছে লাগবে, ক্ষমতা আসতে দেবে না, ক্ষমতা যেতে হবে, জনগণের টাকাটা খেতে হবে, এই জন্য ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আওয়ামী লীগের ভোট নিতে হবে, এই জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলা যাবে না। ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলা যাবে না। খুব কষ্ট লাগে, বুকের ভেতর বুকটা চিনচিন করে আমার। এই হচ্ছে আমাদের রাজনৈতিক দলের অবস্থা। না পারবে নিজের সংস্কার করতে, না দেখবে অন্যকে সংস্কার করতে, না করবে দেশে উন্নতি, না অন্যকে দেশে উন্নতি করলে এদের জলে হয়। তোদের সমস্যাটা কি, তোদের আসলে তোদের জন্য দরকার ছিল ওই ফ্যাসিস্ট হাসিনা যখন ক্ষমতা ছিল, পুটকির ভেতর দিয়ে খালি বাম্বু ঢুকে দিচ্ছ। তোদের জন্য আসলে এটাই পারফেক্ট ছিল। তোদের দৌড়ের উপর রাখতো, তোদের জন্য এটাই ভালো ছিল। তোরা এটাই ডিজার্ভ করিস। এই রাজনীতিবিদগুলোর জন্য আসলে এটাই। মাঝে মাঝে মনটা চায় যে অন্তত শেখ হাসিনা আসুক, এদের পুটকি মতন বাস ঢুকে দেওয়ার জন্য। এদের লজ্জা না, এদের নির্লজ্জ, এরা বেহায়া, এরা ভালো কিছু ডিজার্ভই করে না। সবাই এই মুক্ত বাতাসে স্বাধীনতা, এই জিনিসটা অর্জন করে না, এটা ডিজার্ভ করে না, এর যোগ্যতা রাখে না। ঠিক তেমন হচ্ছে বিএনপি জামাতের অবস্থা। বাংলাদেশে এখন দুটাই এই রাজনৈতিক দল, এই দুইটা রাজনৈতিক দল সবথেকে সরকারকে সবথেকে বিভ্রান্ত করতেছে। ক্ষমতা, নির্বাচন জন্য একদম উঠে পড়ে লাগছে। মনে হচ্ছে নিঃশ্বাসটা চলে যায়, সব সময় মরে যায় এই নির্বাচনের জন্য। যাই হোক, এখন সবকিছু নির্ভর করতেছে দেশের জনগণের উপর। এই জনগণ যদি এইসব চোর, বাটপার, ধর্ম ব্যবসায়ী এইগুলো কথা যদি শোনে, দেশটা তো এমনিতেই তো অর্ধেক শেষ হয়ে গেছে, যেটা সেটা শেষ হয়ে যাবে। আর হোগামারা খাবে এই যে আমাদের শিক্ষার্থীরা। আসলে আমাদের শিক্ষার্থীদের এটাই ভুল ছিল। শিক্ষার্থীরা তো বুঝতে পারেনি, শিক্ষার্থীরা কখনো বুঝতে পারেনি যে আসলে তাদের এই স্বাধীনতা অর্জনকে এরা হাইজ্যাক করে, তারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করে ক্ষমতায় গিয়ে শিক্ষার্থীর পেটে লাথি মারবে। এরা হচ্ছে সেই দল। ভালো থাকবেন।